আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি শুধু আমাদেরকে সৃষ্টি করেননি, কিভাবে চললে আমরা সুন্দর থাকতে পারবো সেটাও শিখিয়ে দিয়েছেন। টাঙ্গাইল পাতবাজার আত্মশুদ্ধির রোজা অনুষ্ঠানে আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। রোজার উদ্দেশ্য কি আমরা সকলেই জানি, যে ডাকেও না তাকেও যদি জিজ্ঞেস করেন, সে নিজের অজান্তেই হোক আর জেনেই হোক বলে রোজার মাধ্যমে অনেক কিছু পাওয়া সম্ভব। আর বারবার রোজা আসে আমাদেরকে এই অসুন্দর থেকে সুন্দরের দিকে ফিরায় আনার জন্য। প্রতিনিয়তই আমরা রাস্তাঘাটে চলতে যেয়ে রোজাদার হোক আর না হোক, যে আচার আচরণগুলি দেখি, আশ্চর্য হওয়া ছাড়া আর কোনো কিছু হওয়ার নাই। টাকা বাড়াই দিন স্যার, রোজার মধ্যে রিক্সা চালাইতে অনেক কষ্ট হয়। 5 টাকা বাড়া দেন মানে? রোজাকে খালি তোমরা রাখো, আমরা রাখি না? বেতন কি আমাদের বাড়া দিছে? স্যার আমরা তো গরিব মানুষ, রোদের মধ্যে কত কষ্ট করে রিক্সা চালাই। কষ্ট হলে বাসা গিয়ে ঘুমাও। স্যার 5 টাকা বাড়াই দেন না। 5 টাকা বাড়িয়ে দিলে কি হয়? কি হয় মানে? একটা কথা বললে কানে দিচ্ছি তোর বড়া। কেন থাপ্পড় দিবেন স্যার? আপনাকে ফাউল কিছু বলছি আমি? হল কিছু বলছো না? এই বড়া চাপ। ভাই আপনি কিছু মনে করেন না, ও তো আমার কলিগ, ও আমি ভালো করে চিনি, ওর স্বভাবটাই এরকম। আপনি এক কাজ করেন, আপনাকে আমি দিয়ে দিচ্ছি, আপনি নেন। না স্যার আমরা গরিব মানুষ, আমরা টাকা নিলে কি না নিলে কি? না না স্যার ভাই কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার, গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। স্যার আমার ফাইলের কি অবস্থা? বেশ ভালো আছে, যেভাবে দিয়েছেন সেভাবে রাখা আছে। পাতাগুলো যেমন চকচক করতেছে, বিশ্বাস করেন আমি হাত পর্যন্ত লাগাইনি, মহিলা লাগবে মনে করে। ফাইলে সাইন করেন নাই স্যার? কিভাবে করব? যেটা বলছিলাম সেটা তো এখনো পাই নাই। স্যার আমি গরিব মানুষ, টাকা পাবো কোথায়? ভাই রোজা রেখে আর কথা বলতে পারতেছেন, গলা শুকাই গেছে। টাকা পারলে আনিয়েন, আর লাগে যান। আচ্ছা স্যার। যান, ব্যবস্থা করে বিকালে আসেন। জি স্যার। হ্যালো ভাই, না না আমি তো অফিস থেকে আধা ঘন্টা আগে বের হয়ে গেছি। আমি এখন ব্যাংকে। হ্যাঁ ব্যাংকের ভেতরে। আচ্ছা আমি ব্যবস্থা করতে দেখি। আরে ভাই কিসে ভাই? দাদা কি সমস্যা হয়েছে? লিফটে আটকে গেছিলাম ভাই, পুরো 20 মিনিট। প্রেশার বাইরে গেছে, পিপাসায় বুকটা ফাইটা যাইতেছে। ভাই আপনার বেশি খারাপ লাগলে পানি খান। এই রাজন যা তো পানি নিয়ে আসো। না রে ভাই, আমি রোজা ভাঙবো না ভাই। ভাই আপনার রোজা রেখে তো লাভ নাই। আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত যে সমস্ত কাজ করেন, এই সমস্ত কাজ করে রোজা রেখে লাভ নাই। কারণ রোজা হচ্ছে আত্মশুদ্ধির জন্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কিন্তু আপনি যে কাজ করছেন, আপনিই বলেন, আপনি কি আত্মশুদ্ধির কাজ করছেন নাকি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করছেন? ঠিকই কইছেন ভাই, এইটাই আমার কর্মফল। আমি এমন কাজ আর করবো না। আচ্ছা ভাই আপনি টাইটা খুলেন, চলেন মাথায় একটু পানি দিয়ে, আপনার কাছে ভালো লাগবে। বাসায় চলে যাবেন? আরে ভাই হাতে কাজটা শেষ করে যায়। আচ্ছা ঠিক আছে, যাবেন। আসসালামু আলাইকুম স্যার, নিয়ে আসছি ব্যবস্থা করে। ওয়ালাইকুম আসসালাম।
বস। স্যার দেবো আমার ফাইল রেডি? কালকে সকালে এসে আপনার ফাইল নিয়ে যাবেন। কালকে সকালে পাবো? হ্যাঁ পাবেন, টাকা লাগবে না? কিছুই লাগবে না আপনার, কালকে পাবো তো স্যার? পাবেন। কালকে সকালে এসে আমি রেডি করে রাখবো, আপনি নিয়ে যাবেন। সত্যি? প্রিয় দর্শক, এতক্ষণ আমরা যা দেখলাম, যে ধর্মের শিক্ষায় বিনা প্রয়োজনে একটা গাছের পাতা ছিল না, সবচেয়ে সুন্দর বিষয় কি, শিক্ষাও আমরা ধর্মে যা শিখি এর মেজরিটি জিনিসটা শিক্ষাতেও শিখায়। কাউকে কষ্ট দিও না, কেউ কষ্ট দিলে তাকে, তুমি যদি তার থেকে জ্ঞানী হও, তাকে বিনিময়ে শিক্ষা দেওয়ার জন্য সুন্দর আচরণের মাধ্যমে তাকে পরিবর্তন করার চেষ্টা করো। কে না জানি আমরা, কিন্তু আমরা যদি প্রশ্ন করি যে ভাইটা 5টা টাকার জন্য রিকশাওয়ালার সঙ্গে যে কথাটা বললো, এটা কিন্তু উনি না, এরকম প্রায়ই হয়। একটা জিনিস চিন্তা করে দেখেন তো, এরকম অনেক বন্ধু আছে যে আমার কাছে একটা চা খেতে ছিল, আমি তাকে চা খাওয়াই, কিন্তু আমি জানি যে 5 টাকা না আরো 10 টাকা দিয়ে 2টা চা কিনে খেতে পারে, তারপরও তো তাকে সম্মান দেখিয়ে আমরা একটা চা খাওয়াই। তাহলে এই ভাইটাও তো আমাদের মতোই একজন মানুষ। মানুষ বলতে এখানে বুঝাচ্ছি, সে যখন সৃষ্টি হয়েছে, যার ভালোবাসায় সৃষ্টি হয়েছে, সেই ভালোবাসার প্রয়োজনটুকু যতটুকু তার জন্য দরকার হয়েছে, আমাকে একটু বেশি আর তাকে একটু কম দিয়েছে তা নয়, বরঞ্চ উনি ভালোবাসা দিয়ে কাউকে একটু উঁচু নিচু করে এটুকুই করেছে যে আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারতাম না। সবাই যদি আমরা শিক্ষার উচ্চ স্তরে উঠে যে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে বসে থাকতাম, যদি নাপিত না থাকতো, যদি দর্জি না থাকতো, যাদেরকে আমরা সাধারণত আমাদের থেকে নিচু মনে করি, যেখানে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ভিতরে একদল লোক আছে যারা রোজা রেখে খিদা আর পিপাসা ছাড়া কিছুই পায় না। যে ভাইটার যে কর্মকাণ্ডগুলি আমরা দেখলাম, এই কর্মকাণ্ডগুলি যখন আমরা দেখতেছি তখন সবার মনে অটোমেটিক্যালি আসতেছে আসলে তো এটা আমাদের সমাজে প্রতিনিয়তই হচ্ছে, আবার তার ভিতরে মানুষ পরিবর্তন হচ্ছে। কিন্তু এই পরিবর্তনটা ধরে রাখতে যদি আমরা পারি, তাহলে রোজার শিক্ষায় আমরা সত্যিই আলোকিত হয়ে একটি সুন্দর সমাজ উপহার দিতে পারি। আসুন না আমরা সকলে বুঝে রোজা রেখে নিজেকে শুধরে নিতে চেষ্টা করি। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেষ্টা করলে উনি ওয়াদা করছেন চেষ্টা পূরণ করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।